السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي كتب علينا الصيام ونزل على نبيه القرآن، والصلاة والسلام على سيد البشر وشافع المشفع وعلى آله وأصحابه المحرزين قصبات السبق في مضمار الفصاحة والبراعة. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي عليه الصلاة والسلام: الصوم لي وأنا أجزي به। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে এই মজমায় বসার তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই কৃতজ্ঞতা প্রকাশ করে বলি আলহামদুলিল্লাহ। আজকে আলোচনা করব মাহে রমজান সম্পর্কে। আমরা সকলেই জানি রমজান একটি পবিত্র মাস, গুনাহ মাফের মাস এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস, ঠিক না? এজন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগে থেকেই রমজানের জন্য দোয়া করতেন, রমজানের কদর বোঝানোর জন্য। তিনি শাবান মাসে লম্বা রোজা রাখতেন, নফল রোজা। এর দ্বারা তিনি রমজানের কদর বুঝিয়েছেন। কেননা রমজান তো শুধু একটা মাস ছিল না, জান্নাত কামানোর একটা মৌসুম ছিল, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একটা শর্ট প্যাকেজ ছিল, প্যাকেজ। কেননা আল্লাহ রমজানকে নিজ হাতে সাজিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা আমি কেমনে রমজানকে সাজাইলাম শোনো। পুরো মাস রোজা, প্রতিদিন ইফতার সাহরি, প্রতিদিন 20 রাকাত তারাবি, একটা নফল ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, শয়তান আবদ্ধ। ও উম্মতে মুহাম্মাদি, এখানেই তো শেষ না। প্রথম দশকে রাইখা দিলাম রহমত, কেননা আমি তো রহমান। দ্বিতীয় দশকে রাইখা দিলাম মাগফিরাত, কেননা আমি তো গফফার। তৃতীয় দশকে রাইখা দিলাম নাজাত, কেননা আমি তো জাহান্নাম থেকে মুক্তি দেই। ও উম্মতে মুহাম্মাদি, এখানেই তো শেষ না। শেষ দশকে বেজর রাত্রিগুলোতে রাইখা দিলাম লাইলাতুল কদর, যা এক রাত্রি 83 বছর 4 মাস। এর চেয়ে বেশি দিয়ে করবিটা কি বল? বাঁচবি তো 60-70 বছর। হায় কুরআনও তো চিৎকার দিয়ে বলে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাসের চেয়ে উত্তম মানে 1100-1200 মাস। না 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 না, 1000 তো শুধু একটা সংখ্যা মাত্র। কত যে উত্তম ওই মালিকই ভালো জানেন, ঠিক না? তারপর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর। ফেরেশতারা নেমে এসে সালাম দিতে থাকে, ও উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে সালাম সালাম সালাম। হায় হায় যুবক, আল্লাহ বড় সুযোগ করে দিয়েছেন, কিন্তু আফসোস তারপরেও আমরা রমজানটা হেলায় খেলায় কাটাই দিই, ঠিক না? যুবক, তোমাদের পায়ে হাত রাখা বলি, আগত রমজানটা হেলায় খেলায় কাটাই দিও না, নেটের ভিতর কাটাই দিও না। আগত রমজান যেন নেটের ভিতর না কাটে, তোমাদের পায়ে হাত রাখা। এর চার কত গুরুত্বপূর্ণ মাস পেলে ওই মাসে আমল করবেন বলেন? জানেন রোজা কেন আমাদের উপর ফরজ করেছিলেন? তাকওয়া অর্জন করার জন্য, তাকওয়া। এজন্যই তো কুরআন বলে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কেননা রোজার মাধ্যমে যে পরিমাণ তাকওয়া ও ইখলাস অর্জন করা সম্ভব, কোন আমলের মাধ্যমে এ পরিমাণ তাকওয়া ও ইখলাস অর্জন করা সম্ভব না। তা না হলে কেন আল্লাহ বন্ধুকে দিয়ে কথা বলাবেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি? বন্ধু বইলা দেন, রোজা শুধু একমাত্র আমার জন্য, এর প্রতিদান আমি মালিক নিজে দিব। এখানে কাউকে মাধ্যম বানাবো না, কাউকে ওয়াসিতা রাখবো না, আমি নিজ হাতে দিব। কেন? সে শুধু আমাকে দেখানোর জন্যই রোজা রেখেছে। হায় রাসূল অপর হাদিসে বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'আদাল্লাহু আনিন নারি 70 খরিফান।
যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখবে আল্লাহ তার থেকে জাহান্নামকে 70 বছর দূরে সরায় দিবে। অপর হাদিসে বলেন মিয়াতে আমিন, 100 বছর দূরে সরায় দিবে। হায়, এখানেই তো শেষ না। রসুল আরেক হাদিসে বলেন উতিয়াত উম্মতি খামসু খিসালিন লাম তু'তাহুন্না উম্মাতুন ক্বাবলাহুম। রমজান উপলক্ষে আমার এই উম্মতকে 5টি বিষয় দান করা হয়েছে যা পূর্বের কোনো উম্মতকে দান করা হয়নি। এক, খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক ওয়া তাস্তাগফিরু লাহুমুল হিতানু হাত্তা ইফতিরু ওয়া ইউযায়্যিনুল্লাহু আযযা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতা ওয়া তুসদাফু ফীহি মারাদাতুশ শায়াতিন ওয়া ইউগফারু লাহুম ফী আখির ইয়াউমিন। এক, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকে আম্বরের চেয়েও বেশি সুগন্ধিময় হয়। এর দ্বারা বোঝানো হয়েছে রোজাদারের প্রতি আল্লাহ এমন সন্তুষ্ট হন যে তার সব কিছু আল্লাহর কাছে ভালো লাগে, এমনকি তার মুখের দুর্গন্ধটাও আল্লাহর কাছে মিশকে আম্বরের চেয়েও বেশি সুগন্ধিময় হয়। দুই, সমস্ত প্রাণী তার জন্য দোয়া করে। তিন, শয়তানকে আবদ্ধ রাখা হয়। চার, রমজান উপলক্ষে রোজাদারদেরকে ক্ষমা করা হয়, বিশেষ করে শেষ দিন। পাঁচ, রোজাদের জন্য আল্লাহ প্রতিদিন জান্নাতকে নতুন রূপে সাজাইতে থাকেন, জাঁকজমকপূর্ণ করতে থাকেন। যদি তাদেরকে জান্নাত নাই দিবেন তাহলে সাজান কার জন্য? তাহলে বোঝা গেল যদি কিছুই না দেন তারপরেও জান্নাত দিবেন, ঠিক না? তা না হলে রসুল কেন এই কথা বলবেন ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান ইয়াদখুলু মিনহু সাইমুন লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম ইযা দাখালু উগলিকা। জান্নাতে রায়্যান নামক একটা দরজা আছে, রায়্যান, যেখান দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবে, আর কেউ প্রবেশ করবে না। যুবক, এত গুরুত্বপূর্ণ মাস পাওয়ার পরও যদি নিজের গুনাহ খাতা মাফ করাইতে না পারো, জান্নাত কামাইতে না পারো, তোর চেয়ে হতভাগ আর বদনসিব কেউ নেই। তোর উপর আল্লাহর লানত, সমস্ত ফেরেশতার লানত, কসম খোদার উম্মত, তোর উপর ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর লানত। রাগ হয়েন না, আমার উপরে রাগ হয়েন না, আঙ্গুল আমার দিকে উঠায়েন না, আঙ্গুল উঠাইলে ওই জিব্রাইলের দিকে উঠান। কেননা রমজানের শেষের দিকে জিব্রাইল এসে বলেছে ইয়া রাসূলুল্লাহ বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু কুলতু আমিন। যে ব্যক্তি রমজান পাওয়ার পর নিজের গুনাহ খাতা মাফ করাইতে পারলো না, তার উপর আমি জিব্রাইলের লানত, সমস্ত ফেরেশতার লানত। নবী বললেন আমিন। জিব্রাইল, আমিও গ্রহণ করে নিলাম। নবী যেন বললেন উম্মত, এত ফজিলত শোনার পর কোনো পাত্তা দিলি না, যা আমি নবী মুহাম্মদের লানত তোর উপর। যা, তুই কে গুনাহই কর, তুই নারী নিয়েই থাক, যা তুই নেটের ভিতর রমজানটা কাটায় দে, আমার সুপারিশ তোর লাগবে না, যা ওই নাফরমান, আমিও তোর উপর লানত দিলাম, লানত, যা তুই নারী নিয়েই থাক, আর নেটের ভিতর রমজানটা কাটায় দে। যুবক, তোমাদের পায়ে হাত রাখো, আগত রমজানটা নেটের ভিতর কাটায় না, নবীর অভিশাপের পাত্র হয়েন না। পারবেন? ওই নবীর অভিশাপ যেন তোমাদের দিকে ধেয়ে না আসে, পারবেন তো? আগত রমজানটা ঐতিহাসিক রমজান হিসাবে কাটায় দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।